ধর্মঘটে অচল রেল, ছাড়ছে না কোনো ট্রেন, ভোগান্তিতে যাত্রীরা। দক্ষিণ পশ্চিমাঞ্চলে জ্বালানি তেলের সংকট, অনড় অবস্থানে ট্যাঙ্ক লরি চালকরা। এবং উত্তরে বাড়ছে নিউমোনিয়া, হাসপাতালে বাড়তি রোগীর চাপ। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 দেশের সংবাদে, সাথে আছে আমি রোমানা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদে একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। ধর্মঘটে অচল রেল, রাজধানী এবং রাজধানীর বাইরে থেকে ছাড়ছে না কোনো ট্রেন। কর্মবিরতির কথা না জেনে স্টেশনে গিয়ে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। রাজশাহীতে স্টেশনে ভাঙচুর করেন ক্ষুব্ধ যাত্রীরা। দ্রুত ট্রেন চালুর দাবিও তাদের। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। এ চিত্র রাজশাহী রেলওয়ে স্টেশনের মেঝেতে পড়ে আছে চেয়ার টেবিল। ক্ষোভের বহিঃপ্রকাশ জানান দিতেই স্টেশনে ভাঙচুর চালান ক্ষুব্ধ যাত্রীরা। অভিযোগ, পূর্ব ঘোষণা ছাড়াই ট্রেন চলাচল বন্ধ করে দেয়ায় ভোগান্তি বেড়েছে তাদের। অ্যানাউন্স করছে না যে ট্রেন বন্ধ বা ট্রেন চলবে কি চলবে না। যখন যা চাচ্ছে তখন তাই চাইলে কি হয়ে যাবে বলে, জনগণের তো একটু ইয়াটা বুঝতে হবে। চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে খালি পড়ে আছে স্টেশন মাস্টার সহ কর্মকর্তাদের চেয়ার টেবিল। সকালে পাহাড়তলী স্টেশন চত্বরে বিক্ষোভ সমাবেশ করেন রেলওয়ের রানিং স্টাফরা। মোটামুটি ফাঁকা স্টেশনও, কোনো ট্রেন ছেড়ে যায়নি নির্দিষ্ট গন্তব্যে। যারা না জেনে স্টেশনে এসেছেন তারা পড়েছেন চরম ভোগান্তিতে। কম ভাড়ায় আর স্বস্তির ট্রেন যাত্রায় গন্তব্যে যেতে খুলনা রেলওয়ে স্টেশনে সকালেই হাজির হন যাত্রীরা। তবে স্টেশনে গিয়ে পড়েন হতাশায়। ট্রেন না চলায় বেড়েছে ভোগান্তি। আমাদের কষ্ট হবে না, এই জায়গায় টিকিট কাটছি আমরা অনলাইনে 3 দিন আগে। তো আমরা একটা ভোগান্তিতে পড়লাম, এই বাচ্চা কাচ্চা নিয়ে বাসে যাওয়া কত ঝামেলা। দাবি দেওয়া আদায় করতে গিয়ে এই সাধারণ জনগণের যে ভোগান্তিটা, এটা আসলে কারোরই কাম্য নয়। একই চিত্র রংপুর রেলওয়ে স্টেশনেও। প্রতিদিনের মতনই কর্মচাঞ্চল্য, ফাঁকা টিকিট কাউন্টার। ভোগান্তির কথা জানান যাত্রীরা। বিষয়টা হুট করে ট্রেন মনে করেন বন্ধ করে দেওয়া, আমাদের ভোগান্তির মধ্যে পড়তেছি। আসতেছি একটু যত সুবিধার জন্য, কিন্তু তার থেকে দেখা যাচ্ছে সুবিধার থেকে অসুবিধাই বেশি হচ্ছে। যশোর, লালমনিরহাট, চুয়াডাঙ্গা ও সিরাজগঞ্জের স্টেশনগুলোরও একই হাল। বন্ধ টিকিট কাউন্টার, ট্রেন না চলায় ভোগান্তি আর হতাশা নিয়ে ফিরে যাচ্ছেন যাত্রীরা। 635 টাকা দিয়ে টিকিট কাটছি, এখন যদি ট্রেন আজকে না যায় তাহলে আমার অন্য ব্যবস্থা করতে হবে। টিকিট কালকে রাত্রে পাচ্ছিলাম, এখন আসি দেখি যে ট্রেন নাই। গাজীপুরের জয়দেবপুর স্টেশনে যাত্রীরা ভিড় করলেও নেই ট্রেন চলাচল। ভোগান্তিতে পড়া যাত্রীরা জানান তাদের ক্ষোভের কথা। রেগুলার আছি, এখন এই যে করলে তাহলে মানে আমরা কিভাবে যাবো এখন। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। রেলের কর্মচারীদের ওভারটাইম সহ বেশ কিছু যৌক্তিক দাবি মেনে না নেওয়া হওয়াতে অনবাদ্যগুলো রেল মন্ত্রণালয়কে দেখভাল করতে হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা জানান তিনি। অর্থ উপদেষ্টা আরও বলেন, মহার্ঘ ভাতা দেওয়ার ব্যাপারে সরকার এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি। চাল, ডাল ও চিনি সহ নিত্যপণ্যের সরবরাহ নিশ্চিত করার জন্য সরকার কাজ করছে বলেও জানান তিনি। ভিয়েতনাম থেকে 1 লক্ষ মেট্রিক টন আতপ চাল এবং মরক্কো থেকে 30,000 মেট্রিক টনে টিএসপি সার আমদানি করতে কমিটি অনুমোদন দিয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। রেলের কিছু ছিল তাদের কিছু কর্মচারীদের, আমরা বেশ কয়েকদিন আগেই আমাদের তাদের যৌক্তিক যে সেগুলো আমরা দিয়েছি। তারপরে তারা কেন করেছে এটা তাদের ব্যাপার। কারণ হয় কি, প্রত্যেকেরই দাবি দেওয়া, একাধিক দাবি দেওয়া থাকে, তাই না? তারা বলেছে এই দিতে হবে, ওভারটাইম অ্যালাউন্স দিতে হবে, পেনশন। আমরা যতটুকু আমাদের সম্পদের সেটা আমরা বলেছি, অন্যরা সংস্থা আমরা যেভাবে দিচ্ছি আমরা দিয়েছি। দর্শক, এই মুহূর্তে কমলাপুরে আছেন আমাদের সহকর্মী সিরাত আল মুস্তাকিম নিশান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। নিশান, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। নিশান, আজ তো রেলের কর্মচারীরা ধর্মঘট করছে, তো এই মুহূর্তে কমলাপুরের অবস্থান কি এবং ধর্মঘটে আলাপ আলোচনা বিষয়ে কোনো কিছু হয়েছে কিনা সে বিষয়ে বিস্তারিত আমাদের জানান।
ধন্যবাদ রোমানা। যদি যে কমলাপুর রেলওয়ে স্টেশনের যে বর্তমান চিত্র আমি জানাতে চাই, তাহলে একটু বলতে চাই রেলওয়ে রানিং কর্মচারী কর্মকর্তা যারা আছে তারা কিন্তু অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করেছে এবং গতকাল রাত 12টা থেকে সেই কর্মবিরতি তারা পালন করছে। এখনও পর্যন্ত কিন্তু তারা কোনো ধরনের তারা যে ট্রেন চালানো বা এই ধরনের কোনো কাজই করে নাই, বা তাদের যে কাজগুলো ছিল সেই কাজগুলো কিন্তু তারা করছে না, তারা সম্পূর্ণ কর্মবিরতিতে গিয়েছে। এবং যে জনদুর্ভোগ, এই কর্মবিরতির কারণে প্রচুর জনদুর্ভোগ শুরু হয়েছে। ইতিমধ্যে আমার পেছনে দেখতে পাচ্ছেন যে সাধারণ যারা যাত্রীরা আছে, যারা অনেক আগে যে টিকিট কেটেছেন বা আগামী কয়েকদিনের টিকিট কেটেছেন, তারা কিন্তু এসেছেন এবং এদের মধ্যে অনেকেই কিন্তু জানেন না যে এই কর্মবিরতি চলছে এবং এই কর্মবিরতির কারণে কিন্তু চরম দুর্ভোগে পড়ছেন তারা। তাদের যে টিকিট কেটে দেখতে পাচ্ছেন যে ব্যাগ ট্যাগ নিয়ে অনেকেই এসে অপেক্ষা করছেন, সেই সকাল থেকে তারা এখানে অপেক্ষা করছেন, কিন্তু এখনও পর্যন্ত এই সমস্যার নিরসন কিন্তু হয়নি। একটু জানিয়ে রাখতে চাই, আমরা শুনেছি বা তথ্য পেয়েছি যে দুপুরের দিকে রেল মন্ত্রণালয়ের সচিব এবং বিএমপি নেতা শিমুল বিশ্বাস কিন্তু যে যারা শ্রমিক আছে, যারা কর্মবিরতি দিয়েছেন রানিং শ্রমিক, তাদের সাথে আলোচনা করার জন্য কমলাপুর রেল স্টেশনে এসেছিল এবং ভিআইপি লাউঞ্জে তাদের সাথে আলোচনা হয়েছে। কিন্তু আলোচনার এক পর্যায়ে আমরা দেখেছি যে যারা নেতা আছে, শ্রমিক নেতা যারা আছে, তারা কিন্তু চলে গিয়েছে, কোনো ধরনের কোনো তথ্য না দিয়ে চলে গিয়েছে এবং মিডিয়ার সাথে কিন্তু তারা কথা বলে নাই, যার কারণে কিন্তু এই যে বিষয়টি সেটি কিন্তু একটি ধূম্র জালের সৃষ্টি হয়েছে এবং সেই ধূম্র জালের সৃষ্টি হওয়ার কারণে কিন্তু এখন পর্যন্ত সঠিক যে তথ্য আসলে কি হতে যাচ্ছে, তাদের এই সমস্যা নিরসন হবে কিনা বা আদৌ কি তারা কাজে ফিরবে কিনা বা তাদের কর্মবিরতি ভাঙবে কিনা, সেই বিষয়ে কিন্তু সঠিক কোনো তথ্য নেই। তাদের যে দাবিগুলো ছিল সেই দাবিগুলো হচ্ছে যে তাদের যে রানিং অ্যালাউন্স বা যে মাইলেজ সুবিধা এবং যে মাইলেজ সুবিধা পেনশনের সাথে যে যুক্ত করা এবং আনুতোষিক কিছু সুবিধার জন্য কিন্তু তারা এই যে আন্দোলন, সেই আন্দোলন করছে। 2021 সালের আগ থেকে 2021 সালের আগে কিন্তু এই সুবিধাগুলো তারা পেয়েছে এবং 21 সাল থেকে কিন্তু সেই সুবিধাগুলো সীমিত করা হয়। যে সরকারের কাছে কিন্তু তারা দাবি করেছে তাদের যে সুবিধাগুলো আছে সেই সুবিধাগুলো কিন্তু আবারও পুনর্বহাল করতে হবে। পুনর্বহাল না করা পর্যন্ত কিন্তু তারা এই যে কর্মবিরতি, সেই কর্মবিরতি চালিয়ে যাবেন। এবং এটু আমরা জানতে পেরেছি, তারা বলছেন তারা কোনো ধরনের আলোচনায় বসতে চাচ্ছেন না, তারা বলছেন যে কোনো ধরনের আলোচনায় তারা বসতে চান না, তাদের যে দাবি আছে তা সেই দাবি পূরণ হইলেই তারা সেই দাবি পূরণ করার পরেই কিন্তু তারা কর্মে ফিরে আসবেন বা তাদের যে কাজ সেই কাজে ফিরে আসবেন, তার আগে কিন্তু তারা ফিরবেন না। এবং যে আলোচনা হয়েছে সেই আলোচনা থেকে কিন্তু আমরা কোনো সুনির্দিষ্ট তথ্য পাইনি এখন পর্যন্ত। কমলাপুরে জনদুর্ভোগ যদি বলতে চাই তাহলে অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসে কিন্তু জনদুর্ভোগে পড়ছেন। সেই দুর্ভোগের কথা চিন্তা করে বিআরটিসি বাস কিন্তু অল্টারনেটিভ হিসেবে রাখা হয়েছে এবং যারা যেতে চান, যারা অগ্রিম টিকিট কেটেছিলেন, যারা যেতে চান, তারা বিআরটিসি বাসে করে কিন্তু গন্তব্যের উদ্দেশ্যে যাচ্ছেন এবং যারা টিকিটের টাকা ফেরত দিতে চান তারা কিন্তু সেই কাউন্টার থেকে তাদের যে টিকিট কেটেছিলেন সেই টিকিটের টাকা ফেরত দিচ্ছে। অর্থাৎ জনদুর্ভোগ কমানোর জন্য কিন্তু প্রশাসন চেষ্টা চালাচ্ছে এবং তারা কিন্তু ট্রেনের পরিবর্তে কিন্তু বিআরটিসি বাস দিয়েছেন। রোমানা, এই ছিল আমার কাছে কমলাপুর থেকে সর্বশেষ তথ্য। নিশান, আপনাকে ধন্যবাদ। দর্শক, কমলাপুর স্টেশন থেকে কর্মচারীদের ধর্মঘট বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সিরাত আল মুস্তাকিম নিশান। আমরা চলে যাচ্ছি পরের সংবাদে। ট্যাঙ্ক লরি ধর্মঘটে দক্ষিণ পশ্চিমের জেলাগুলোতে দেখা দিয়েছে জ্বালানি তেলের তীব্র সংকট। খুলনার 10 ও বৃহত্তর ফরিদপুরের 6 জেলায় পাম্পগুলোতে তেল না দেওয়ায় ব্যাহত হচ্ছে পরিবহন ব্যবস্থাও। পণ্য পরিবহনেও পড়েছে নেতিবাচক প্রভাব। দর্শক, খুলনা ও যশোর প্রতিনিধির তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ট্যাঙ্ক লরিগুলো অলস পড়ে আছে ডিপো ও তার আশপাশে। বন্ধ রয়েছে পদ্মা, মেঘনা ও যমুনা ডিপো থেকে তেল উত্তোলন। জুলাই আগস্টের আন্দোলনে খুলনা নগরীর 7 নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয় ভাঙচুরের মামলায় রোববার গ্রেফতার হন বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিম। সেদিন থেকেই ধর্মঘট শুরু করেন শ্রমিকরা। ওনাকে ছেড়ে দিলে আমাদের আন্দোলনটা এরকম হয়ে যায়, প্রত্যাহার হয়ে যায়। সাধারণ শ্রমিক একই কথা যে আমাদের নেতা উনি এই মিথ্যা মামলায় অ্যারেস্ট হয়েছে। আলী আজিম ভাইকে যদি না ছাড়ে তাহলে আমাদের আন্দোলন তো চলবে।
এবং এই আন্দোলনটা আরো বৃহত্তর আকারে ধারণ করতে। ধর্মঘটের ফলে খুলনা বিভাগের 10 ও বৃহত্তর ফরিদপুরের 6 জেলায় দুর্ভোগে পড়েছেন পরিবহন ও মোটরসাইকেল চালকেরা। হঠাৎ বলতেছে তেল দেওয়া যাবে না, তেল নাই, না তেল পাচ্ছি না তো, শুনতেছে নাকি বিক্রি করবে না। তেল নিয়ে আসলে তেল দিয়ে আজকে বলতে যে তেল নাই। এখন আমাদের বিবাদ নাই, বিবাদের সময় আমরা কি করব? আমাদের যে ট্যাঙ্কিতে যে মজুদ ছিল সেটা আমরা এই বৃহস্পতিবার থেকে আজ প্রায় 5 দিন চালাচ্ছি। তো বর্তমানে আমাদের ডিজেল শেষ হয়ে গেছে। যেহেতু তেল উঠানো বন্ধ আছে, সেহেতু এক সময় না এক সময় আমাদের যে রিজার্ভ থাকবে সেই রিজার্ভটা শেষ হয়ে যাবে। বিভাগীয় নেতা আলী আজিমকে মুক্তি দেয়া না হলে সারা দেশে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি দেন শ্রমিক নেতারা। সারা বাংলাদেশের ট্যাংলরি আগামীকাল থেকে তারাও একবার ধর্মঘটে যাচ্ছেন। পাশাপাশি যদি এর কোনো সুষ্ঠু সমাধান না হয় তাহলে হয়তো সারা দেশব্যাপী লাগাতার কর্মবিরতিতে যাবে। আমার সেক্রেটারি ছেড়ে দিলে আমার কর্মবিরতি যখন তখন ছেড়ে দেবে, কি জাস্ট আইনের প্রক্রিয়া আমাদের জামিন দিলেই হলো। আমাদেরকে জামিন দিলে আমরা কর্মবিরতি আর পালন করব না। আলোচনার মাধ্যমে দ্রুত সংকট সমাধানের দাবি ভুক্তভোগীদের। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। লালমনিরহাটে সোনালী ব্যাংকে সুড়ঙ্গ খুঁড়ে ডাকাতির চেষ্টা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত ৩টার দিকে জেলার বড়বাড়ি ব্যাংকের শাখায় এই ঘটনা ঘটে। তবে এ সময় নাইট গার্ড বিষয়টি টের পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন এলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী এবং ব্যাংকের কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন। ব্যাংক থেকে টাকাসহ অন্য কোনো কিছু খোয়া গেছে কিনা তা জানতে অনুসন্ধান চলছে বলে জানান আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। চট্টগ্রামে বায়েজিদ বোস্তামির কুলগাঁও এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ 6 ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানের তারা আটক হন। পুলিশের জানায় গ্রেফতারকৃতরা নগরীতে খুন, চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত রয়েছে। তাদের কাছ থেকে একটি দেশীয় এলজে, বিভিন্ন সরঞ্জাম ও কিরিচ ছাড়াও মোবাইল ফোন, এটিএম কার্ডও উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানায় পুলিশ। নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিরোধের জেরে জাপান বাংলাদেশ গ্রুপের চেয়ারম্যান সেলিম প্রধানের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। দুপুরে উপজেলার ভুলতা শাওঘাট এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় অন্তত 10 জন আহত হয়। এছাড়া অর্ধশত মোটরসাইকেল সহ কয়েকটি গাড়িতে অগ্নিসংযোগ হয়। সেলিম প্রধান জানান, বিএনপি নেতা দীপু ভুইয়ার নির্দেশে একদল সন্ত্রাসী তার বাড়িতে হামলা ভাঙচুর চালায়। এই ঘটনায় রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত আলী জানান, গুলিবিদ্ধ হয়ে একজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া আরো কয়েকজন আহত হয়েছে। তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় পুলিশ। উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন স্থানে বাড়ছে শিশুদের নিউমোনিয়া ও ডায়রিয়া সহ শীতজনিত রোগ। হাসপাতালগুলোতে অতিরিক্ত রোগীর চাপে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। প্রতিনিধিদের সহায়তায় ডেস্ক রিপোর্ট। শীতের শেষ দিকে এসে উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন স্থানে বাড়ছে কনকনে ঠান্ডা। শিশু বৃদ্ধরা আক্রান্ত হচ্ছে সর্দি, কাশি, জ্বর, শ্বাসকষ্ট, নিউমোনিয়া সহ ঠান্ডাজনিত ডায়রিয়ায়। খুলনা সিভিল সার্জন অফিস তথ্য বলছে, নভেম্বরে খুলনা শিশু হাসপাতালে ঠান্ডায় আক্রান্ত হয়ে চিকিৎসা নেন 18,081 জন। ডিসেম্বরের সংখ্যা কিছুটা কমে আসলেও জানুয়ারির শুরু থেকেই বাড়তে থাকে রোগীর সংখ্যা। গত 2 মাসের তুলনায় আরও বেশি মাসে আপনার ডায়রিয়া রোগী, কোল্ড ডায়রিয়া যেটা, ওটা একটু বেশি। নিউমোনিয়াও আছে আর অন্যান্য রোগ তো আছেই। শিশুরা নিউমোনিয়া ও ডায়রিয়া আক্রান্ত হওয়ায় আতঙ্কিত অভিভাবকরা। তবে আতঙ্কিত না হয়ে সচেতনতা বাড়ানোর পরামর্শ চিকিৎসকদের। রাত থেকে বমি করতেছে, এই পর্যন্ত বমি করে মেয়ে ক্লান্ত হয়ে গেছে। চেষ্টা চলতেছে, তারপরে অনেক কষ্ট হচ্ছে বাচ্চার। এত পরিমাণ রোগী আসে, দেখা গেল অনেক রোগী ফেরত যায়। যার যত সামর্থ্য আছে সেই অনুযায়ী পোশাক কিনে বাচ্চাদেরকে ব্যবহার করাবেন, যাতে কোনো রকম ঠান্ডা না লাগে। লক্ষ্মীপুরও একই চিত্র। সদর হাসপাতালে শয্যা 100, অথচ এর 3 গুণ রোগীকে দেওয়া হচ্ছে চিকিৎসা সেবা। এর মধ্যে শীতজনিত রোগী 100। প্রতিদিন গড়ে 20 থেকে 25 জন রোগী আসছেন নিউমোনিয়া ও ডায়রিয়া নিয়ে। 100বার চালু হয়েছে, 50 শয্যা আগে ছিল, এই 50 শয্যার লোকজন দিয়ে হাসপাতাল চলতেছে। এদিকে প্রয়োজনীয় সেবা এবং চাহিদা মতো ওষুধ না পাওয়ার অভিযোগ রোগী স্বজনদের। আবার এখানে বাথরুমের অবস্থাও খুব খারাপ। একটা স্যালাইন দেওয়ার কথা ছিল, হাফ স্যালাইন দিয়ে এখন আর কোনো স্যালাইনও দিচ্ছে না, তারপর ডাক্তার তো আসে না। কর্তৃপক্ষ বলছে, রোগীর চাপ বাড়ায় এবং
জনবল সংকটে এমনটা হচ্ছে। ফ্লোরে রুগী দিয়ে আমাদেরকে চিকিৎসা সেবা দিতে হচ্ছে, তাছাড়া আমাদের এখানে স্টাফ সংখ্যা কম, এত সংখ্যক রুগীর চিকিৎসা দিতে গিয়ে আমাদের হিমশিম খেতে হচ্ছে। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। নির্বাচনের সময় নির্ধারণের বিষয়টি কমিশনের হাতে নয়, সরকারের হাতে। তবে প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সকালে ঠাকুরগাঁও রোড ডিগ্রি কলেজ হলরুমে ভোটার হালনাগাদ 2025 উপলক্ষে তথ্য সংগ্রহকারী সুপারভাইজার ও নতুন ভোটারদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন। তিনি বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া, তবে মাঠ পর্যায়ে যারা দায়িত্ব পালন করবে তারা যাতে পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করেন তা নিশ্চিত করা হবে। মাননীয় প্রধান উপদেষ্টার যে ঘোষিত উইন্ডো, সেই উইন্ডোর যে প্রথম দিকটা অর্থাৎ ডিসেম্বরকে সামনে রেখে আমাদের প্রস্তুতি সম্পন্ন করছি। এখন নির্বাচন কবে হবে এটা একটা ঐকমত্যের বিষয়। রাজনৈতিক দলকে সমর্থন করলেও পেশাগত মর্যাদাকে জলাঞ্জলি দেয়া ঠিক হবে না বলে সাংবাদিকদের উদ্দেশ্যে মন্তব্য করেছেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল হোসেন। তিনি আরও বলেন, পেশার প্রতি ভালোবাসা থেকেই সাংবাদিকদের ঐক্যকে ধরে রাখতে হবে। দুপুরে ময়মনসিংহ শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে জেলা প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে গণমাধ্যম সংস্কার কমিশনের মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় ময়মনসিংহ বিভাগের 4 জেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা গণমাধ্যম সংস্কারের নানা ধরনের পরামর্শ ও সুপারিশ উপস্থাপন করেন। কিন্তু তার অর্থ এই নয় যে সেই রাজনৈতিক আদর্শকে সমর্থন করার জন্য আপনি আপনার পেশাগত মর্যাদা, পেশাগত অধিকার, সেটাকে আপনি জলাঞ্জলি দেবেন। আর এরই সাথে শেষ করছে 21 দেশের সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। ধর্মঘটে অচল রেল, ছাড়ছে না কোনো ট্রেন, ভোগান্তিতে যাত্রীরা। দক্ষিণ পশ্চিমাঞ্চলে জ্বালানি তেলের সংকট, অনড় অবস্থানে ট্যাঙ্ক লরি চালকরা। এবং উত্তরে বাড়ছে নিউমোনিয়া, হাসপাতালে বাড়তি রোগীর চাপ। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদে সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।